গাড়ি টান দিচ্ছে। সিনটা দেখার পরে ড্রাইভার নিজেই স্টপ করে মারা গেছে। পানির নিচে থাকার কারণে আমার গায়ের উপরে প্রায় 12-13 জন পড়ছে। এই বাসের সাথে বাজলেন কোন জায়গায় দিয়ে বেরোচ্ছি বা কিভাবে বেরোচ্ছি উপর আল্লাহ জানে। গাড়িটা থামানোর পরে ড্রাইভার চা পান খাইতে গেছে। চা পান খাইতে গেলে পরে এখন আপনার মানে আমাদের যাত্রী যারা ছিল আর কি, তারা 2-3 জন 4-5 জন হবে এরকম, তারা নামে হয়তো চা পান খাচ্ছে আর সবাই গাড়ির মধ্যে, ছোট বড় সবাই। তাই সেই ক্ষেত্রে আপনার যখন ফেরিটা আনলোড করা হয়েছে, আনলোড হওয়ার কারণে ড্রাইভারের কাছে না শোনা ছাড়াই আপনি হেল্পার উনি নিজের ইচ্ছায় আর কি গাড়ি স্টার্ট করে ওইখানে টান দেয়। টান দেওয়ার কারণে উনি তখন গাড়িটা ব্যালেন্স রাখতে পারেনি। ব্যালেন্স না রাখার কারণে ওই টানের কারণে একবার ডাইরেক্ট নদীতে যাওয়া পড়ে। নদীতে যাওয়া পড়লে পরে তখন আমি বাসের সবার পিছনে ছিলাম, পিছনে এক সিটের সামনে। আমার সাইডে আরো 2-3টে বাচ্চা ছিল, ছোট ছোট, আমাদের যাচ্ছি বাজারে, আমাদের শরীর ব্যাগ ছেলে আর ওনার বাগনি। ওই 2টা বাচ্চা মারা যায়, ওনার বউ আর ওনার বোন আর ওনার একটা বাচ্চা জীবিত আর কি উদ্ধার হয়। তা আপনি ওইখানে আমি যখন বাসের মধ্যে পড়ে যাওয়ার পরে তখন তো পানির নিচে থাকার কারণে আমার গায়ের উপরে প্রায় 12-13 জন পড়ছে। তাই সেই ক্ষেত্রে মনে করেন যে আমি অনেক আপ্রাণ চেষ্টা করছি যে ওই ক্ষেত্রে উঠবো। পানির মধ্যে আমার গায়ের উপরে যখন পড়ার কারণে তখন আর মনে করেন যে আমি করতে পারিনি। আমি যখন জানালা ধরছি, মানে বাসের যে আর কি জানালাটা ধরার পরে আপনার আরো আমার 2 জন একজন পিঠের উপরে চড়ে খাড়াইছে, একজন ঘাড়ের উপরে। তাই সেই ক্ষেত্রে মনে করেন যে আমি সামনে দিয়ে না যায় বাস যখন তলায় যাচ্ছে আর কি, মানে যাইবে গেছে পানির মধ্যে, তখন বাসের যে একটা ভুলকুনি, মানে একটা পানির একটা স্রোত উঠতেছে উপরের দিকে উঠার কারণে আমি পানির ওই স্রোত ধরে আমি উপরে উঠি। মানে উপরে ওঠার পরে আমি উপরে উঠতেছি, আমি জানি যে এখন আমি বাসের ভিতর থেকে বের হই। তারপর আমি ওই স্রোতের কারণে আস্তে আস্তে উপরে উঠতে ইনশাল্লাহ আমি উপরে উঠে যাই আর কি, বাসের সাথে বাজলেন কোন জায়গায় দিয়ে বেরোচ্ছি বা কিভাবে বেরোচ্ছি উপর আল্লাহ জানে। এই কাহিনী। আমি তারপর উঠার পরে আমার গায়ে সাদা একটা শার্ট ছিল, পিঠে সাদা শার্ট। আমি ওইখানে পল্টনের উপরে উঠার পরে আমি প্রায় ওইখানে আধা ঘন্টা শুয়েছিলাম। শুয়ে থাকার পরে ওইখান থেকে আমি জামতলা পর্যন্ত একাই আসি গাড়ি, তখন আমার চেঞ্জ ছিল এখানে। তারপর আমার ছোট ভাইরা জামতলা যা আমাকে বাড়ি পর্যন্ত নিয়ে আসছে। ড্রাইভার আপনার ড্রাইভারের কাছে না শোনা ছাড়াই হেল্পার গাড়ি টান দিচ্ছে। ড্রাইভার তখন ছিল পানির, মানে চায়ের দোকানে ছিল। হ্যাঁ, ড্রাইভার তখন চায়ের দোকানে ছিল। আমি যতটুকু শুনছি বা আমি ওইখানে দেখে আসছি, উনি ওইখানে চায়ের দোকানে স্টপ করে মারা গেছে ড্রাইভার। মানে উনি তো গাড়ি টান দিছে হেল্পার। হ্যাঁ, কিন্তু ড্রাইভার স্টপ, মানে ওইটা দেখে ওই চিহ্নটা দেখার পরে ড্রাইভার নিজেই স্টপ করে মারা গেছে। আর মানে আপনি তো গাড়িতে ছিলেন? জি জি। যে হেল্পার, হ্যাঁ, সে কি মানে